আসসালামু আলাইকুম। আজ 7 জুন 2026 খ্রিস্টাব্দ, 24 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 20 জিলহজ 1447 হিজরি, রবিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ করবে সরকার। 101 শয্যায় উন্নীত হচ্ছে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। শাশুড়িকে খুন করতে দেখে ফেলায় 2 শিশুকে হত্যা। আদালতে সৎ বাবার জবানবন্দি। দুমকিতে ট্রাকের ধাক্কায় নারী নিহত। বরগুনা মহিলা পরিষদের নতুন কমিটি। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। স্থানীয় পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বৃক্ষরোপণের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের সব অঞ্চলের মাটির বৈশিষ্ট্য এক নয়। এলাকায় মাটি ও পরিবেশের ধরন অনুযায়ী গাছ নির্বাচন করে লাগাতে হবে। এতে গাছের বেঁচে থাকার হার বাড়বে এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রী আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন আরও স্পষ্ট হয়ে উঠছে। ঋতুচক্র পরিবর্তন দেখা যাচ্ছে। আগে জুন মাস এলেই নিয়মিত বৃষ্টিপাত হতো, কিন্তু এখন সেই চিত্র অনেকটাই বদলে গেছে। প্রকৃতির এই বিরূপ আচরণের পেছনে বনাঞ্চল ও গাছপালা কমে যাওয়াকে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে উল্লেখ করেন তিনি। তারেক রহমান বলেন, পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়তে বৃক্ষরোপণ অগ্রাধিকার হওয়া উচিত। আগামী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ করবে সরকার। এই বৃক্ষরোপণ কিভাবে করা হবে তা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। আগামী 14 জুন সারা দেশে আগামী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের সরকারি কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। কক্সবাজারের ডুল হাজরায় এই অনুষ্ঠানের আয়োজন করা হবে। জনগণের দোরগোড়ায় উন্নত চিকিৎসা সেবা পৌঁছে দিতে স্বাস্থ্য সেবা খাতকে শক্তিশালীকরণে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 101 শয্যায় উন্নীত করার উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এ লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তর দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং পরিদর্শন কার্যক্রমে সহযোগিতা করার নির্দেশনা জারি করেছে। আদেশে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে স্বাস্থ্য অধিদপ্তরাধীন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 101 শয্যায় উন্নীত করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং রোগীদের জন্য অধিকতর সুযোগ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। বর্তমানে দেশের অনেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংখ্যা সীমিত হওয়ায় রোগীদের চিকিৎসা সেবা গ্রহণে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। শয্যা সংখ্যা বৃদ্ধি পেলে উপজেলা পর্যায়ে অধিক সংখ্যক রোগী ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণের সুযোগ পাবেন এবং জেলা সদর হাসপাতালের উপর চাপ কমবে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে গণপূর্ত অধিদপ্তর এবং সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত পরিদর্শন দল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সমূহ পরিদর্শন করবে। এসব পরিদর্শনের মাধ্যমে অবকাঠামোগত সক্ষমতা, বিদ্যমান ভবন সম্প্রসারণের সম্ভাবনা, প্রয়োজনীয় সংস্কার এবং অতিরিক্ত শয্যা স্থাপনের উপযোগিতা যাচাই করা হবে। খুলনার সোনাডাঙ্গায় নানী ও 2 নাতিকে হত্যা মামলায় গ্রেপ্তার শিশু দুটির সৎ বাবা ট্রাক চালক রফিকুল ইসলাম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শনিবার তাকে আদালতে হাজির করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির 164 ধারায় জবানবন্দি দেন। রফিকুল জানান, শ্বাসরোধ করে 3 জনকে হত্যা করেছেন তিনি। ঈদের দিন রাতে শাশুড়ি বেবি বেগমের সঙ্গে রফিকুলের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে বেবি বেগম জামাতাকে বাড়ি থেকে বের করে দেন। পরদিন সকাল 7:30টার দিকে রফিকুল আবার ওই বাড়িতে যান। তখন মূল ফটক ও ঘরের দরজা
খোলা ছিল। ঘরে তাকে দেখে গালাগাল শুরু করেন বেবি বেগম। এতে ক্ষুব্ধ হয়ে রফিকুল তাকে ধাক্কা দিয়ে ঘরের মেঝেতে ফেলে দেন এবং গায়ের ওড়না দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। ঘটনাটি শিশু শামীম দেখে ফেললে তাকেও একইভাবে হত্যা করা হয়। শামীমের চিৎকারে ঘুম থেকে জেগে ওঠা আরেক শিশু মুস্তাকিম ঘটনাটি দেখে ফেলায় ট্রাঙ্কের উপর থাকা একটি পায়জামা দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করেন রফিকুল। হত্যার পর ঘরের একটি কক্ষে বেবি বেগমের মরদেহ খাটের নিচে, শামীমের মরদেহ ট্রাঙ্কের উপর এবং মুস্তাকিমের মরদেহ একটি ওয়ার্ডরোবের ড্রয়ারে লুকিয়ে রাখেন রফিকুল। এরপর ওই কক্ষ ও ঘরের মূল দরজায় তালা দিয়ে দেন তিনি। ওই সময় ফাতেমা বেগম ঘুমিয়েছিলেন। ঘুম থেকে উঠে তিনি দেখেন বাইরে থেকে ঘরের দরজা বন্ধ। ভেতর থেকে কয়েকবার ধাক্কা দেওয়ার পর রফিকুল দরজা খুলে দেন। তিনি ফাতেমা বেগমকে জানান তার মা বেবি বেগম বাড়ি ছেড়ে চলে গেছেন। দুপুরে ওই বাড়িতে খাওয়া দাওয়া করেন রফিকুল। এক পর্যায়ে ঘরের তালাবদ্ধ কক্ষ থেকে দুর্গন্ধ বের হতে শুরু করলে তালা কাটার উদ্যোগ নেওয়া হয়। এ সময় রফিকুল সেখান থেকে চলে যান। প্রথমে তিনি সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে অবস্থান নেন। পরে দৌলতপুর ও ফুলবাড়ি গেট এলাকায় কিছুক্ষণ অবস্থান করে রাতে বরিশালের উদ্দেশ্যে খুলনা ত্যাগ করেন। বৃহস্পতিবার রাতে বরিশাল নগরের কাশীপুর এলাকা থেকে রফিকুলকে গ্রেপ্তার করে র্যাব। শুক্রবার সকালে রফিকুলকে সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। জিজ্ঞাসাবাদের শুরুতে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা অস্বীকার করলেও পরে দায় স্বীকার করেন এবং আদালতে জবানবন্দি দিতে সম্মত হন। শনিবার দুপুরে তাকে আদালতে হাজির করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। গত 30 মে খুলনা নগরের সোনাডাঙ্গা থানার তজিমুদ্দিন সড়কের দারুস আমান মহল্লার একটি ভাড়া বাসা থেকে বেবি বেগম, তার নাতি শামীম ব্যাপারী ও মুস্তাকিমের লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পরের দিন নিহত 2 শিশুর বাবা মাসুম ব্যাপারী বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় হত্যা মামলা করেন। মামলায় তিনি উল্লেখ করেন, দাম্পত্য কলহের জেরে প্রায় 4 বছর আগে তার প্রথম স্ত্রী ফাতেমা বেগমের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়। পরে ফাতেমা বেগম ট্রাক চালক রফিকুল ইসলাম হাওলাদারকে বিয়ে করেন। তবে ফাতেমার মা বেবি বেগম ওই বিয়ে মেনে নেননি। এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল এবং বেবি বেগম রফিকুলকে বাসায় যেতে নিষেধ করতেন। পটুয়াখালীর দুমকি উপজেলার লালখা ব্রিজ সংলগ্ন সড়কে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছেন। নিহতের নাম মাসরুফা খানম জান্নাতি। শনিবার দুপুর 2:30টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘাতক ট্রাক জব্দ করা হয়েছে এবং চালক জাফর হোসেনকে আটক করেছে পুলিশ। দ্রুতগতির একটি ট্রাক সামনে থাকা একটি মোটরসাইকেলকে অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলের আরোহী মাসরুফা খানম জান্নাতি ছিটকে সড়কে পড়ে গেলে ট্রাকের নিচে চাপা পড়ে মারা যান। নিহত মাসরুফা খানম জান্নাতির বাড়ি বরগুনার আমতলী উপজেলার উত্তর টিয়াখালী এলাকায়। তিনি স্বামী কামাল হোসেনের সঙ্গে মোটরসাইকেলে কর্মস্থলে যাচ্ছিলেন। সম্মেলনের মধ্য দিয়ে বরগুনা জেলা মহিলা পরিষদের 35 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সভাপতি হয়েছেন অ্যাডভোকেট সেলিনা আক্তার। সহ সভাপতিরা হচ্ছেন বেবি দাস, নিগাজ সুলতানা আজাদ, শিখা চক্রবর্তী, হোসনে আরা চম্পা, কাজল রানী দাস, খালেদা ইসলাম সুইটি ও ডাক্তার মনিজা জলি। সাধারণ সম্পাদক হয়েছেন নাসরিন আক্তার, সহ সাধারণ সম্পাদক নাদিয়া সুলতানা, সংগঠন সম্পাদক ফেরদৌসী বেগম, অর্থ সম্পাদক আরতি রায়, লিগাল এড সম্পাদক উসানে, আন্দোলন সম্পাদক জান্নাতুল ফেরদৌসী, প্রশিক্ষণ সম্পাদক মাকসুদা বেগম ছবি, পরিবেশ বিষয়ক সম্পাদক গৌরী মজুমদার, স্বাস্থ্য ও সমাজ কল্যাণ সম্পাদক সবিতা কর্মকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক গাজী সেলিনা হোসেন, শিক্ষা সাংস্কৃতিক সম্পাদক মনিকা কর্মকার। সদস্যরা হচ্ছেন নাজমা বেগম, খাদিজা বেগম, ডাক্তার আজমিরি বেগম, নীলুফা বেগম মেরি, শামসুন্নাহার নাসরিন ছবি, মনিরা আক্তার ফ্লোরিন, শিখা মজুমদার, রেজিনা ইয়াসমিন লুনা, বিতি হাওলাদার পূজা, ফারহানা আরজু,
প্রমীলা রানী, পলি চক্রবর্তী, নাজমা আক্তার, ডাক্তার সুহাদা, সোহেলি সুলতানা পপি ও ইসমত আরা কলি। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-1-755-666-445 নম্বরে। এবারেই শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিত অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। রাত এবং দিনের তাপমাত্রা একরকমই থাকতে পারে। দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল মাঝদিকোর্টে 37.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 22.5 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 35.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26.2 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:10। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ করবে সরকার। 101 শয্যায় উন্নীত হচ্ছে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। শাশুড়িকে খুন করতে দেখে ফেলায় 2 শিশুকে হত্যা। আদালতে সৎ বাবার জবানবন্দি। দুমকিতে ট্রাকের ধাক্কায় নারী নিহত। বরগুনা মহিলা পরিষদের নতুন কমিটি। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-1-755-666-445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।